ঈদের সময় বেবিদের জন্য কি তৈরি করেছেন? বড়দের জন্য তো সেমাই, ডেজার্ট কত কিছুই তৈরি করেন। বেবিরা তো এসব কিছুই খেতে চায় না। তাই বেবিদের জন্য তো স্পেশাল কিছু বানাতে হয়, তাই না? আমি আজকে এমন একটা স্পেশাল রেসিপি তৈরি করব যেটা বেবিদের অনেক পছন্দ। বাসায় ঈদের দিন বাচ্চারাই বেশি আসে। আর বাচ্চাদেরকে যখন পছন্দের কোনো খাবার দিবেন, ওরা একজন গিয়ে ১০ জন ডেকে নিয়ে আসবে। বলবে যে মজার একটা খাবার তৈরি করেছে আন্টি। আপনার সুনামের কোনো শেষই থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে নিয়ে নিলাম কয়টা ছোট ছোট মুরগির মাংস পিস। তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, তারপর দিয়ে দিলাম থেতো করা কাঁচামরিচ আর একটু লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু লবণ। আর সাথে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি ২ চামচের মতো দিয়েছি আর সামান্য করে একটু তেল দিয়েছি। আর স্বাদে একটু অতুলনীয় হওয়ার জন্য দিয়ে দিলাম একটু টমেটো সস। বাস এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোও কেটে নিয়েছি। আর সাথে কটা আলুও কেটে নিয়েছি। সবকিছু কিন্তু বক্স আকারে কেটে নিয়েছি। আর এখন ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু পাতলাও করিনি, মোটাও করিনি, একদম মিডিয়াম সাইজ রেখেছি। তো যাই হোক, মশলা মাখানো যখন হয়ে গেছে তখনই তো লোভনীয় লাগছে, তাই না? এবার বলেন তো, যখন বানাবো তখন কেমন লাগবে, কতটা পছন্দ করবে? আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। প্রতি ঈদে এগুলো আমার বানিয়ে রাখতে হয়, কারণ ওরা অনেক পছন্দ করে খায় এটা। আর ওদের বন্ধু বান্ধবরা এসেও এটা খায়, খেতে অনেক মজা পায় ওরা। তো যাই হোক, এখন এই তো এদিকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর ওদিকে আবার আমি একটু ময়দা নিয়ে নিলাম, সাথে একটু শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম একটু লবণ। একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এগুলো বাস একটা সাসলি কাঠিতে গেঁথে নিচ্ছি। তো এটা হচ্ছে চিকেন সাসলি। এত মজা হয় খেতে, কি বলবো আসলে। ১ পিস করে মাংস দিলাম, তারপর ১ পিস ক্যাপসিকাম, তারপর ১ পিস পেঁয়াজ, তারপর আলু, তারপর আবার ১ পিস মাংস। বাস এরকম করে দিয়ে দিয়ে প্রত্যেকটা লাঠি আমি এভাবে গেঁথে নিয়েছি। সত্যি বলতে আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আমিও তো বাচ্চা হয়ে যাই এটা খাওয়ার সময়, জানেন? এতটাই মজা পাই। তো যাই হোক, এই তো সবগুলো এভাবে গেঁথে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার আপনিই বলেন, আপনার লোভ লাগছে না? তাহলে বাচ্চার তো আরো বেশি লাগবে, তাই না? তো যাই হোক, এখন আমি এগুলোকে ডিমে চুবিয়ে দিচ্ছি। ডিমটা ভালো করে গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ময়দার মধ্যে। ময়দাটা একটু ভালো করে কোট করে নিয়েছি। সবগুলো আমি একই নিয়মে বানিয়ে নিচ্ছি। সত্যি বলতে এই খাবারটা যতটা দেখতে সুন্দর, ততটাই মজা, ততটাই মজা। কি বলবো আসলে, এটার কোনো তুলনা হয় না। একবার শুধু ঈদের সময় বানিয়ে দেখবেন। প্রতিবারই বাচ্চারা আগেই বলে যাবে, আন্টি আপনার ওই পছন্দের খাবারটা কিন্তু বানাবেন, আমরা অবশ্যই আসবো। তো যাই হোক, এই তো সবগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ মাংসটা তো সিদ্ধ হতে হবে, তাই না? আর আলুটা তো কাঁচা দিয়েছি, আর আলুটাও তো সিদ্ধ হতে হবে। এই জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে বারবার উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিলেই কিন্তু এটা চারপাশটা সুন্দর করে হয়ে যাবে। আসলে ঈদের সময় এই ছোট ছোট সোনামণিদের কথা কেউ চিন্তা করে না। ভাবলাম আমি তো চিন্তা করি, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই, তাহলে আপনারাও বানাবেন। এই তো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে দিতে পুরোটাই হয়ে গেছে। তো এটা হচ্ছে চিকেন ছাসলি। মনে রাখবেন, এটা চিকেন ছাসলি খেতে কিন্তু অনেক মজা হয়। বিশ্বাস করবেন না, এটা যখন আপনারা বড়রা খাবেন তখন ছোটদেরকে দিতে ইচ্ছে করবে না। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। আর আমি সাথে একটু চিলি সস বানিয়ে নিয়েছি। আর এখন এই চিলি সস দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়ার পালা। কি যে মজা হয়, কি বলবো আসলে। সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর কি সুন্দর দেখাচ্ছে, দেখেছেন? কতটা ক্রিস্পি হয়েছে। আর দেখতেও কিন্তু লোভনীয় লাগছে। আর দেখেন আলুটা কিন্তু পুরোপুরি ভাবে ভাজা হয়ে গেছে। একদম আলু ফ্রাই হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু ফ্রাই হয়ে গেছে। আর সাথে মাংসটাও ফ্রাই হয়ে গেছে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা জুসি ভাব। তো কেমন হয়েছে চিকেন ছাসলি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।